ঝিনাইদহ ৪ আসনে এমপি আনোয়ারুল আজিম হত্যা মামলার অন্যতম আসামি সিয়ামকে নিয়ে ভারতের কলকাতা বাগজোলা খালে তল্লাশি চালিয়েছে নৌ সেনা এবং কলকাতা পুলিশের ডিএমজি দল। শনিবার সকালে চালানো হয় উদ্ধার অভিযান। এ সময় উদ্ধার করা হয় একাধিক হাড়। উদ্ধার হওয়া হাড় এমপি আনারের বলে দাবি করেছে সিয়াম। এদিকে কলকাতা পুলিশের তরফ থেকে বলা হয়েছে, উদ্ধারকৃত হাড় নিহত সংসদ সদস্য আনোয়ারুল আজিমের কিনা ফরেনসিক পরীক্ষার পরই তা নিশ্চিত হওয়া যাবে। এদিকে শনিবার সিয়ামকে পশ্চিমবঙ্গের বারাসাত আদালতে স্পেশাল কোর্টে তোলা হলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঙ্গীতা লেট 14 দিনের পুলিশি রিমান্ডের রায় দিয়েছেন। আসছে 22 জুন সিয়ামকে আবার বারাসাত আদালতে তোলা হবে। দর্শক, খাল থেকে হাড়ে উদ্ধারের বিষয়ে সর্বশেষ পরিস্থিতি জানাবেও আমাদের সহকর্মী পরমশীষ ঘোষ রায়। তিনবারের সাংসদ এমপি আনোয়ারুল আজিম সাহেবের যে খুন হওয়ার ঘটনা এই কলকাতার মাটিতে ঘটেছিল গত 13ই মে কলকাতার নিউ টাউনের সন্দীপা আবাসনে। সেই জায়গায় দাঁড়িয়ে গত 22শে মে কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশের সিআইডি সেই খুনের মামলার তদন্তভার গ্রহণ করে। সেই সময় সে কথা সরকারিভাবে জানিয়েছিলেন পশ্চিমবঙ্গ পুলিশের সিআইডির ইন্সপেক্টর জেনারেল অখিলেশ চতুর্বেদী। এবং 22শে মে কিন্তু বনগাঁ সীমান্ত থেকে কিন্তু গ্রেপ্তার করা হয় জিয়াদ হালদারকে এবং তাকে কিন্তু বারাসাত আদালতে পাঠানো হলে সিআইডি হেফাজত দেওয়া হয় দীর্ঘদিনের। এখন সে জেল কাস্টডিতে রয়েছে। কিন্তু গত পরশুদিনই কিন্তু এই খুনের মামলার অন্যতম এক সহযোগী সিয়ামকে নেপাল থেকে আনার পর কিন্তু সেই বনগাঁ সীমান্ত থেকেই কিন্তু সিআইডি তাকে অ্যারেস্ট করে এবং গতকাল বারাসাত আদালতে তাকে তোলা হলে 14 দিনের সিআইডি হেফাজত তাকে দেওয়ার নির্দেশ দেন বারাসাত আদালত। আমাদের সেটা জানিয়েছিল মন্দাকান্তা মুখার্জি, অতিরিক্ত পুলিশের পিপি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজ সকালে অত্যন্ত গোপনে কিন্তু কলকাতা পুলিশের সিআইডি এবং বিভিন্ন গোয়েন্দা আধিকারিকরা ভাঙড়ের বাগজোলা খাল সংলগ্ন বিভিন্ন এরিয়ায় ঘুরে সাতুলিয়া বলে একটি জায়গা থেকে কিন্তু বেশ কিছু হাড় উদ্ধার হয়েছে, মানুষের শরীরের হাড়। সেটা কিন্তু সিয়াম দাবি করেছে সেটা এমপি আনোয়ার আজিম সাহেবের দেহের হাড়। এটা ইতিমধ্যেই কিন্তু ফরেনসিকে তদন্তের জন্য পাঠানো হয়েছে। আমরা জানি গত 28শে মেও সঞ্জীবা গার্ডেন্সের সেপটিক ট্যাঙ্ক থেকে প্রায় 4 কেজি মাংসের টুকরো পাওয়া গেছিল, সেটাও কিন্তু ফরেনসিক পরীক্ষার জন্য সেখানে পাঠানো হয়েছে। এখন ইতিমধ্যে সিআইডি সূত্রে যেটা খবর, এই হাড়ও কিন্তু ফরেনসিক ট্রিটমেন্টের জন্য পাঠানো হয়েছে। তার রিপোর্ট আসলে পরেই কিন্তু এমপির কন্যাকে কলকাতায় ডাকা হতে পারে। তার ডিএনএ টেস্টের মধ্য দিয়ে কিন্তু এটা প্রকাশ পেয়ে যাবে যেটা এমপি আনোয়ার সাহেবের দেহের খণ্ড কিনা বা হাড় কিনা। সেই জায়গা থেকে কিন্তু একটা বড় সাফল্য আজকে কিন্তু পশ্চিমবঙ্গের সিআইডির দল সেটা পেয়েছে। সিয়ামকে জেরা করার পর গতকালকে তারা হেফাজতে পায় এবং সেটা আগামী 14 দিন সে হেফাজতে থাকবে।